আমি চেষ্টা করেছিলাম পরাগ, যাতে তুমি কোনো বিপদে না পড়ো, তোমার কোনো ক্ষতি যেন না হয়। শোনো সুমনা, একটা কথা বলি তোমায়। ধরো আমাদের জীবনে যদি কখনো কোনো বিপদ আসে, সেটা কিন্তু আমরা দুজনে একসাথে সামলাবো, কাঁধে কাঁধ দিয়ে লড়াই করব। আমরা কেউ মাটি ছেড়ে চলে যাব না। একজনকে ছেড়ে আরেকজন কখনো চলে যাব না। তবে কি জানো, আমি জানি যে মুনিয়ার মা ঠিক আসবে। ও আসবেই। ও এসে মেসআপ করবে, নোংরা ভাষায় আক্রমণ করতে পারে মানে করবে। ও দেখো, যদিও ওর কোনো অধিকার নেই, তোমার রুখে দাঁড়ানোর অধিকার আছে। আর তুমি আমার স্ত্রী। আমার স্ত্রীকে যদি কেউ অপমান করে, সেটা তো মেনে নেব না। না, আমি যদি ওখানে তখন থাকি, ডেফিনেটলি আই উইল টেক কেয়ার অফ ইট। বাট যদি আমি ওখানে না থাকি, তাহলেও তুমি তোমার নিজের অধিকার নিয়েই কথা বলবে। সে অধিকার তোমার আছে। এই বাড়িটা তোমারও, সুমনা। দেখো, আমি তোমার হাজব্যান্ড। মুনিয়া ওর মেয়ে হতে পারে, কিন্তু মুনিয়ার ওপর তোমার অধিকার কোথাও কম নেই। দেখো, মুনিয়াকে যদি ও বারবার ট্রমায় ফেলতে চায়, সেটা I will not accept, I will not allow। আমি আর হতে দেবো না। আমি মুনিয়াকে ওর কাছে পাঠাবোই না। দেখো, আমি বলবো তোমার আবার একবার কোর্টে যাওয়া উচিত। মুনিয়ার ব্যাপারে কোর্ট একটা রায় দিয়েছে ঠিকই, কিন্তু এই যে ওখানে গেলে অসুস্থ হয়ে যায়, ট্রমাটাইজড হয়ে বাড়ি ফিরে আসে, এগুলো তো তোমাকে একবার ইনফর্ম করতে হবে কোর্টকে। তা না হলে কোর্টই বা জানবে কি করে, বলো তো? করব, এবার সব করব। সুমনা, তুমি আমার জীবনে এসছো, এখন আমার কর্মশক্তি অনেক বেড়েছে, আমার এখন এনার্জি বেড়েছে। আমি আমার জীবনটাকে এখন অনেক পজিটিভ নোটে দেখতে চাইছি, দেখতে পাচ্ছিও। তুমি দেখো নি আমার প্রথম আমি কোনো মহিলাকে সহ্যই করতে পারতাম না। আর একটু শান্ত হও পরাগ। এত রাগ কেন তোমার? অফিসে সবার উপরে এক একদিন এমন রেগে যাও? হ্যাঁ, কিন্তু ওরা এটাও জানে যে আমি ওদের খুব ভালোবাসি। দেখো, তিতির ফোন করছে। দাও দাও, আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও। দাঁড়াও না, ছেলে মানুষই করো কেন সবসময় এরকম? দেবো? আরে তোমাকে ফোন করেছে বলে আমি ধরতে পারবো না, এটা কোনো মানে আছে? দাও দাও, আমায় দাও, আমায় দাও। তুমি লাফাচ্ছ কেন? দিচ্ছি। খুব আনন্দ হচ্ছে আমার খুব আনন্দ হচ্ছে। আমি তোমায় কি বলবো, দুজনে মিলে গেছে। দুয়ে দুয়ে মিলি এক, দুয়ে দুয়ে মিলি এক, দুয়ে দুয়ে মিলি। হ্যাঁ, হ্যালো তিতির। হ্যাঁ আঙ্কেল, আমি একটু ম্যামকে চাইছিলাম। মানে না, আপনার সঙ্গে কথা বললেও হবে? আরে আজকে তো আমার সাথেই কথা বলতে হবে তোমার। শোনো তিতির, আমি একটা অতি দুর্লভ দৃশ্য দেখছি, বুঝলে? কারণ তোমার ম্যামকে তো আমি জীবনে কোনোদিন হাসতে দেখিনি, এখন দেখি ফিক 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 করে হাসছে। আঙ্কেল, আমি আসলে মোহরের কথা জানতে চাইছিলাম। মানে আপনাদের তো বিয়ে বাড়ি যাওয়ার কথা ছিল, আর মোহর ফোনই তুলছে না। কেমন করে তুলবে এখন? খুব ব্যস্ত, এখন খুব ব্যস্ত। কি হচ্ছে কি? তুমি একটা বাচ্চা মেয়ের সাথে কথা বলছো, ফোনটা দাও। দাও 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 দাও। হ্যাঁ তিতির, বলো। না না ম্যাম, আমি জানতে চাইছিলাম যে আপনারা এখনো ফেরেননি? অনেকক্ষণ ফিরেছি, মোহরও ফিরেছে। মোহর আসলে আমাদের সঙ্গে এই বাড়িতে ফিরে এসছে। কেমন বেয়াক্কেলে মেয়ে দেখেছেন? হ্যাঁ, আরে আমি ধরেই নিয়েছিলাম ও বাড়িতে থাকবে, তা আমাকে তো সেটা জানাবে একবার।
আমি তো ওর জন্য ওয়েট করছি, আমাকে একবারও জানায়নি। সে তো বটেই, তোমাকে একটা ফোন করা উচিত তো ছিল। আরে বলে দাও ওকে কি করে ফোন করবে। আরে বাবা ভীষণ ব্যস্ত আছে, এর মধ্যে ফোন করা কি সম্ভব? ফোন করা সম্ভব নয়। তোমার কথা শুনবো কি? এত চিৎকার করছে না তোমাদের স্যার, কি বলবো আর। ম্যাম, আঙ্কেল কি বলছে? মানে তোমার আঙ্কেলের কথা বাদ দাও তো, কি বলে কোনো ঠিক আছে? শোনো, মনে হয় আমার ছেলে আর মোহরের ঝগড়াঝাটি মিটে গেছে, ওরা একসাথে আছে। কি বলছেন ম্যাম? হ্যাঁ, আলটিমেটলি তো ছেলে মানুষ, ওখানেই গান টান গেয়ে ইমোশনাল হয়ে সব মিটমাট হয়ে গেছে, বুঝতে পেরেছো? আর আমি বলেছি আমার অর্ডার, আমাদের এখানেই থাকতে হবে। শঙ্খ যদিও গাড়ি ঘোড়াতে যাচ্ছিল মনে মনে ইচ্ছে থাকলেও, তবে মোহরেরও ইচ্ছে ছিল, আমার দেখে সেটা মনে হয়েছে। ভান করছিল ওর ইচ্ছে নেই। গ্রেট নিউজ ম্যাম, সত্যি একটা জীবনের ব্যাপার। বলুন, আমি না ওর সঙ্গে খুব মিসবিহেভ করেছি। আরে এত মেজাজ থাকলে হয়? এত যদি রাগ করে তাহলে ওর সংসারটা টিকবে কি করে? একটু তো অ্যাডজাস্ট করতেই হবে ওকে। আরে শঙ্খ যে মোহরকে ভালোবাসে এটা আর কতবার বুঝিয়ে বলবে বলুন তো ওকে? মুখে যদি কিছু বলে ও মুখের কথাটাই ধরে নেবে, মনের কথাটা ধরবে না। আর দূর বাবা, একটু দাও না ফোনটা আমাকে। উঠলে শুনো, তোমার স্যারের না মাথাটা গেছে একেবারে। তোমার সঙ্গে কথা বলবো বলে কিরম করছে, ধরো ধরো। হ্যালো। হ্যাঁ আঙ্কেল বলুন। কি যে ভালো লাগছে আমি বলে বোঝাতে পারবো না। একদম আসতে দেবেন না ওকে। হ্যাঁ দেখুন, ও আমার কাছে ছিল বলে নয়, ও তো আমার একমাত্র বোন। আমি চাইলে ওকে সারা জীবন আমার কাছে রাখতে পারি। আর ও তো এরকম মেয়ে নয় যে সারা জীবন অন্যের ভরসায় থাকবে। ও তো নিজে কাজকর্ম করবে, সেটা কথা নয়, কিন্তু কিন্তু আঙ্কেল আমি চেয়েছিলাম ওদের সংসারটা হোক। আমি সেই জন্যই ওর সাথে এত মিসবিহেভ করেছিলাম। বেশ করেছো, খুব ভালো কাজ করেছো। এই ছেলেবেলা থেকে প্যাম্পার করে করে আজকে এই অবস্থা হয়েছে। আমি কিন্তু আমার ছেলেকে এত প্যাম্পার করিনি, এটা মাথায় রেখো। আচ্ছা ঠিক আছে, তোদের মধ্যে বনিবনা নাও হতে পারে, এ তো হয়, অনেক সংসারে হয়। তা বাড়ি ছেড়ে চলে গেলি কেন তুই? তুই কেন বাড়ি ছেড়ে চলে গেলি? তুই তো বাড়িতে গ্যাঁট হয়ে বসে থাকতে পারতিস, তোর শ্বশুর বাড়িতে তুই গ্যাঁট হয়ে বসে থাকতিস। যদি দরকার হতো শঙ্খ বাড়ি ছেড়ে চলে গেলি। আবার কি শঙ্খ বাড়ি ছেড়ে চলে যেত? হ্যাঁ, তোকে এই বাড়ি ছেড়ে কে যেতে বলেছে? গিয়ে এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছিস, একবার এর বাড়ি একবার ওর বাড়ি, একবার তোমাদের বাড়িতে গিয়ে থাকলো, তারপর শেষ বেশ কোথায় গিয়ে থাকলো? আহিরের বাড়িতে, শ্রেষ্ঠার কাছে গিয়ে থাকলো। আর সেখানে গিয়ে শ্রেষ্ঠার সামনে ওকে স্বীকার করতেই হলো যে ওর সাথে শঙ্কর বনিবনা হচ্ছে না। কতটা 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 হেড ডাউন করতে হলো ওকে বলো। এই যদি এখনো শ্রেষ্ঠা ভালো হয়ে গেছে ঠিক আছে, মেনে নিলাম, কিন্তু একদিন তো মোড়ের কম ক্ষতি করেনি, সেটা তো আমরা ভুলে যাইনি। হ্যাঁ, কম ক্ষতি করেনি তো সে কি হলো তোর ওখানে গিয়ে? তোর তো সে হেড ডাউনটা হলো, কি দরকার ছিল ওখানে? না 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 না, এগুলো এগুলো এই ছেলে মানুষ, এগুলোর না কোনো কোনো মানে হয় না। এটা কিন্তু আমি আর অ্যালাউ করবো না, একদম অ্যালাউ করবো না। একদম করবেন না, কড়া শাসনে রাখবেন দুজনকে। কি বলুন তো, ওদের দুজনেরই না শাসনের দরকার, দুজনেই খুব প্যাম্পার। যা বলেছো। তোমার মুচি কোনো নতুন কথা তৈরি হচ্ছে? হয়নি বলে জানো। আমার আবার নতুন কথা কি? আমার নতুন কথা মানে তো আমার রিসার্চ, আমার চাকরির জন্য চেষ্টা করা, আমার লেখাপড়া, এছাড়া আমার নতুন কথা নেই। এসব তো আগেও ছিল। লেখাপড়ার জন্য জলপাইগুড়ি থেকে এই কলকাতায় চলে আসা, ভালো লেখাপড়া করা, ভালো রেজাল্ট করা, এর সঙ্গে তো নতুন কথা তৈরি হয়েছিল আমার। নতুন কথা তো আর থেমে থাকেনি। হ্যাঁ, তো আমার জীবনে নতুন কথা তৈরি হতে পারে, কে বলতে পারে যে নতুন কথা তৈরি হবে না? তুমি আমাকে চিনতে পারোনি শঙ্খ। হতে পারে, না না হতে পারে, হতে পারে যে আমি তোমায় সত্যিই চিনতে পারিনি।
কিন্তু মোহন, তুমি তুমি আমাকে চিনেছো তো? মাঝে মাঝে আমার মনে হয় আমার থেকে ভালো তোমাকে আর কেউ চেনে না, তারপর আবার সবকিছু গুলিয়ে যায়। আমার চেনাটা আবার নতুন করে চিনতে হয়। যেমন এই বৌদি ভাইয়ের ঘটনা। বৌদি ভাইয়ের ঘটনাটা তোমার পক্ষে গেছে, সেই জন্য কি তুমি আজ রাত্রিরে থাকতে চাইলে? মানে এটা কি আমার জন্য একটা অ্যাওয়ার্ড? বললাম যে তুমি আমাকে কোনোদিনও বুঝতে পারোনি। হ্যাঁ, মেনে নিলাম, সেই জন্যই তো প্রশ্ন করলাম, ধরিনি কিছুই। শঙ্খ, আমি আর কোনো প্রশ্নের উত্তর দিতে পারি না। আমি এত প্রশ্নের উত্তর দিতে পারি না শঙ্খ।